অনেকগুলো হিস্ট্রি আছে, এগুলো অলরেডি কিন্তু আমি আলোচনা করেছি। আমার কাছে মনে হচ্ছে প্রথম স্লাইড মোটামুটি আলোচনা শেষ। আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। অলরেডি তো অনেক কিছু আছে। সেকেন্ড স্লাইডে দেখো আমরা রিলেশনাল মডেলটা দেখি। আচ্ছা, রিলেশনাল মডেলটা দেখার আগে আমাদের কয়েকটা জিনিস আসলে ক্লিয়ার
পার্সেন্ট প্রোডাক্ট। তো দেখো তো এখানেও এক কথা বলা যায় না, বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো বা সেট অফ অ্যাট্রিবিউটগুলো কোনো না কোনো রিলেশনের সাথে তারা পার্টিশন রিলেশনশিপ বলা যায় না। কিছু কিছু সেট অফ অ্যাট্রিবিউটস এখানে নিয়ে তাকে রিলেশন তৈরি করছে, লাইক টেবিল, যেগুলো টেবিল হচ্ছে নাকি ব্যাপারটা এরকম যে একটি টেবিলের মধ্যে সবগুলো অ্যাট্রিবিউটস চলে আসে, ব্যাপারটা এরকম অবশ্যই। সবাই বুঝতে পেরেছে না? এবার এই যে আমরা অ্যাসেটিক রিলেশন বা টেবিল তৈরি করছি, আমি আগেও বলেছি যেমন এগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? অ্যাট্রিবিউট বা ডোমেইন অথবা ফিল্ড, ঠিক আছে? অ্যাট্রিবিউট বা ডোমেইন বা ফিল্ড বা কলাবিলিটি একদম এইগুলোকে বলা হচ্ছে রো বা রেকর্ড বা টাপল, একদম রো রেকর্ড বা টাপল সেগুলো বুঝে গেছে? এইগুলোটাকে বলা হচ্ছে টেবিল বা রিলেশন বা এন্টিটি, একদম। এবার তাহলে যেমন ইনস্ট্রাক্টর যদি হয় একটি রিলেশন, বলা হচ্ছে রিলেশন আর contains some of the attributes. For example, instructor হচ্ছে একটি রিলেশন, এই রিলেশন কি কি attributes বা ডোমেইন আছে, আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট নেম আছে, স্যালারি আছে। আচ্ছা, এই রিলেশন ইনস্ট্যান্স আর এই যে রিলেশন আর এটার ভিতরে অনেকগুলো রিলেশন আছে, প্রত্যেকটা রিলেশনকে আমি বলছি এই সেটের একটি ইনস্ট্যান্স। আমি যদি বলি সেট অফ ইন্টিজার্স 1 2 3 4 5 সবগুলো যত রকমের অখণ্ড সংখ্যা সবগুলো এই সেট অফ ইন্টিজার্স এর ভিতরে মেম্বার না। এবং 2 হচ্ছে এই সেট অফ ইন্টিজার এই সেটের একটি ইনস্ট্যান্স বা মেম্বার। ঠিক একইভাবে আমি বলতে পারি যে আর এই আর হচ্ছে এই ক্যাপিটাল আর রিলেশন টু সেট, এই সেটের একটি ইনস্ট্যান্স বলা যায়। তাহলে আমি যদি এটা বলি এই রিলেশন ইনস্ট্যান্স আর ডিফাইন ওভার স্কেমা আর ইজ ডিনোটেড বাই আর অফ ক্যাপিটাল আর। তার মানে এই আর হচ্ছে স্কেমা আর এর একটি মেম্বার। জাস্ট একটু চিন্তা করে দেখো তো, আর বলতে আমরা যে সমস্ত রিলেশনের সেটটাকে বোঝাচ্ছি, এইগুলো সেটটাই ক্যালকুলেটিভ স্কেমা বলা যায়। পুরোটা মিলে কিন্তু স্কেমা বা টোটাল ডাটাবেস সিস্টেম বলা যায়। তো সবাই কি আমার কথা বুঝতে পারছো? The current values evaluation are specified by আচ্ছা এখন দেখো এই স্টেটমেন্টটা এটা যদি বুঝতে থাকো আমি বুঝতে পারবো an element T an element T of relation R is called a tuple and is represented by a row indicator. বুঝে গেছে? ছোট আর কে রিলেশন বোঝানো হচ্ছে আর ছোট টি দিয়ে বোঝানো হচ্ছে টাপল। তাহলে আমরা এটা বলতে পারি না আর নামে যে রেকর্ড বা আর নামে যে রিলেশন বা যে টেবিলটাকে বোঝানো হচ্ছে সেই টেবিলের টি হচ্ছে রেকর্ড বা টাপল। বুঝতে পারছেন? আমি একটু বারবার কেন বলছি এই টার্মগুলো সামনে আবার আসবে। এখন যদি না বুঝো সামনে চলে আসবে। Attributes তোমাদেরকে আগে বলেছি, attribute values are required to be attribute। এটা মানে হচ্ছে একটি attribute বা ডোমেইন যখন ডিফাইন করতে হবে মাথায় রাখতে হবে যে attribute বা ডোমেইন
এই যে ইন্সট্রাক্টর একটি রিলেশন টোটাল, এই যে রিলেশনটা টোটাল একটি টেবিল, এই টেবিলটার ভিতরে এই যে আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি এগুলো হচ্ছে একটি অ্যাট্রিবিউট বা ডোমেইন, এগুলো হচ্ছে একটি রেকর্ড, এগুলো হচ্ছে বা বোঝা যাচ্ছে। এভাবে যতগুলো রিলেশন আছে সবগুলো রিলেশনকে কম্পোজাইট একসাথে বলা হয় ডেটাবেস স্কিমা। একটা হচ্ছে লজিক্যাল স্কিমা, যখন আপনি ডিফাইন, আর ফিজিক্যাল স্কিমা হচ্ছে যখন এটাকে আমরা সেভ করে এগুলোকে আমরা ডাটা ইনপুট করা হচ্ছে ফিজিক্যাল স্কিমা। আচ্ছা, এবার খুবই গুরুত্বপূর্ণ কিজ বাংলা যেগুলো বলা হচ্ছে সামনে। এখন ইজ বলতে আমরা কি বুঝি? প্রথম লাইনে কি লেখা আছে? এ এ মানে কি? এ belongs to R, তাই না? অথবা A is a subset of R. এবার দেখি এই যে কে বা কিজ যেগুলো বলা হচ্ছে এগুলোকে সুপার কি বলা হবে তখন যখন এই কিটা দিয়ে আমার আর এর ভিতরে যতটা রিলেশন আছে, তাহলে এই আর এর ভিতরে যতটা রিলেশন আছে প্রত্যেকটা রিলেশনের প্রতিটা রেকর্ডকে যদি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি এই কিটাকে, তখন এটা বলা হবে একটি সুপার কি। বুঝেছেন? আপনি বলি আমি বুঝি না, আপনি না বুঝি আসলে ইউনিকলি আইডেন্টিফাই করার ভিতরে কি হচ্ছে, যে কোনো একটা রোগকে আমরা কখন ইউনিকলি আইডেন্টিফাই যেমন আমার একটি টেবিল আছে, অর্থাৎ স্টুডেন্ট টেবিল, স্টুডেন্টের আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, একটা ফিল্ড দিয়ে আমার একটা স্টুডেন্ট টেবিল, ঠিক আছে? এই স্টুডেন্ট টেবিলের মতো কিন্তু আরো 100টা টেবিল আছে। ধরে নিলাম একটা স্টুডেন্ট, একটা টিচার, একটা কোর্স, একটা বুকস, এভাবে আরো 100 টেবিল আছে। স্টুডেন্ট টেবিলে আমার যে ইনফরমেশনগুলো আছে আমি ধরে নিচ্ছি এই স্টুডেন্ট টেবিলের ভিতরে 10,000 এন্ট্রি আছে। 10,000 এন্ট্রি বলতে তার মানে 10,000 স্টুডেন্টের ইনফরমেশন আছে, তাই না? এই তো। আচ্ছা, ফর এক্সাম্পল আমি বললাম একজন স্টুডেন্টের নাম হচ্ছে রহিম, আমি 10,000 এন্ট্রি থেকে রহিম নামের স্টুডেন্টকে খুঁজে পেতে চাচ্ছি, আমি খুঁজে পাবো পার্টিকুলার? কেন? রহিম নামে আরো অনেক আচ্ছা, তাহলে কি এই যে নেই
রহিমটা কোন ফিল্ডের আন্ডারে আছে? নেম। আমি নেম ফিল্ডটাকে যদি কি ধরি, AEY কি, তার মানে এটা দিয়ে কি আমি যে কোনো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? পারবো? পারবো না, ইউনিকলি আইডেন্টিফাই হবে না। তাহলে আমার কাছে অপশন আইডি। তাহলে আইডি দিয়ে আমি স্টুডেন্ট টেবিলে যে কোনো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, না? আচ্ছা ফাইন। তাহলে আইডিটা হচ্ছে স্টুডেন্ট টেবিলটার জন্য একটি কি না, সুপার কিটা কখন আসে? সুপার কিটা কখন হবে? সুপারম্যান, ম্যান হলে কি সুপারম্যান হয় না, এই জন্য আলোচনাটা করে আসে। তার মানে আইডি হচ্ছে স্টুডেন্ট টেবিলের জন্য একটি কি, তাই না? এইটুকু আমরা বুঝতে পারছি। তার সক্ষমতা আছে এই টেবিলের ভিতরে যে কোনো রোকে বা যে কোনো রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে। এটাকে সুপার কি বলা হলো তখনই এই যে ডাটাবেস স্কিমার ভিতরে আরো 100টা টেবিল আছে, ওই 100টা টেবিলের প্রতিটা টেবিলের রেকর্ডকে সে যদি ইউনিকলি আইডেন্টিফাই করে, তখনই আমি তাকে বলবো বুঝে গেছে, বুঝতে পেরেছি? এখন তো কথাটা মিলে কিনা? A is a super key of R. R বলতে ক্যাপিটাল আর, তার মানে কি শুধুমাত্র এক্সটেনশন না, R is the set of all relations, তাই না? একটু আগেই তো বললাম আলটিমেটলি কিন্তু যেটা হবে স্কিমা, এই যে K is a super key of R if values for K are sufficient to identify a unique tuple, তার মানে প্রতিটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করবে of each possible relation। তার মানে আর এর ভিতরে যতটা রিলেশন আছে প্রত্যেকটা রিলেশনের টাপল বা রেকর্ড বা রো এগুলোকে সে যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে সক্ষম, তখনই আমরা তাকে বলবো সুপার। ঠিক আছে, এবার ক্লিয়ার হচ্ছে কেন বলছিলাম? আচ্ছা ফাইন। এখন তাহলে সব কি যে আমরা সুপার কি বলবো তাকে এমন কি হতে পারে যে পার্টিকুলার যে কোনো একটা টেবিলের জন্য শিখি কিন্তু অন্য টেবিলের জন্য নাও হতে পারে, তাই না? খুব স্বাভাবিক। আবার এমনও হতে পারে যেমন আমার একটি টেবিল আছে, শুধুমাত্র নাম আছে, অ্যাড্রেস আছে, ফাদার্স নেম আছে এবং তার ভর্তি ডেট আছে, সেশন নাম্বার আছে। নেম তো অনেকের হতে পারে। আমি যদি বলি যে রোহিত নামের যে ব্যক্তি যার ফাদার্স নেম হচ্ছে এই, যার অ্যাড্রেস হচ্ছে এটা, তাহলে নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস এই তিনটা মিলে কি আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? পারবো? নেম তো একই হবে, দুই ভাই বোনের নাম কি একই হবে? ফাদার্স নেম মিলবে, দুটো নাম কি একই হবে? অ্যাক্সিডেন্টালি দুটো নেম একই হলো, দুটো অ্যাড্রেস একই হলো, দুটো ফাদার্স নেম একই হবে, তাই না? আমি যদি বলি তিনটা কলাম কনজুগেটেড ডি, সে একটা সিঙ্গেল কি হিসেবে রোল প্লে করছে পার্টিকুলার এই টেবিলের জন্য, তখন এই তিনটা টেবিল কিন্তু অ্যাজ এ কি শুধুমাত্র এই টেবিলের জন্য সে রোল প্লে করবে, অন্য টেবিলে কি থাকবে নাও থাকতে পারে, তাই না? বুঝে গেছে? তাহলে সবগুলো কিকে আমরা কিন্তু সুপার কি বলতে পারবো, তবে সবগুলো সুপার কি কিন্তু কি বলা যায়। আচ্ছা, এই কি হচ্ছে দুটা ক্যাটাগরি, একটি হচ্ছে সুপার কি বললাম, আর যেগুলো সুপার কি তাদেরকে আমরা বলবো ক্যান্ডিডেট। ঠিক আছে, সুপার কি আর ক্যান্ডিডেট। আচ্ছা, এবার এই ক্যান্ডিডেট কিকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, এটিকে বলা হয় প্রাইমারি কি, আর এটাকে বলা হয় ফরেন। আচ্ছা, আমরা দেখি প্রাইমারি কি বলতে কি বুঝি আর ফরেন কি বলতে কি বুঝি। আচ্ছা, তার আগে
প্রাইমারি কি একটা ডেফিনিশন। প্রাইমারি কি হচ্ছে এমন একটি ক্যান্ডিডেট কি যে কখনো ডুপ্লিকেট হতে পারে। তার মানে প্রাইমারি কি সবসময় ইউনিক এবং প্রাইমারি কি কখনো নাম্বার 2 প্রাইমারি কি কখনো না বা খালি হতে পারে। তখন আমি যদি বলি এই টেবিলটা এটা হচ্ছে আইডি, এটা নেম, এটা অ্যাড্রেস, আমি এটাকে বলছি প্রাইমারি। ঠিক আছে, এই প্রাইমারি কি আমি যে কলামটাকে ডিফাইন করেছি এই কলামের আন্ডারে যতগুলো সেল আছে এমন কোনো সেল, যেমন আমি বললাম 001 তার অন্য কোনো সেলের ভিতরে 001 লিখতে পারবো না। তার মানে প্রাইমারি কি কোনো ভ্যালু আমি ডাবল এন্ট্রি দিতে পারবো না বা ডুপ্লিকেট করতে পারবো না। নাম্বার 2, এখানে কোনো সেলকে খালি রেখে অন্য সেলে এন্ট্রি দেওয়া যাবে না। তার মানে প্রাইমারি কি আমি কখনো খালি অথবা নাল রাখতে পারবো না। সবাই বুঝতে পেরেছি এটা? তার প্রাইমারি কি কাকে বলবো? প্রাইমারি কি is such a category which cannot be duplicated. Number 1, তার মানে should be unique. Number 2, it cannot be null. It cannot be null. সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছে এটা? কারণ প্রশ্ন আছে এখানে K, super key K is a candidate if K is minimum. আচ্ছা, super key কেন বলা হচ্ছে সেটা বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে K বলা হচ্ছে জাস্ট টার্ম করা হচ্ছে এটা super key বলবো যখন সে আর সমস্ত রিলেশন থেকে প্রতিটা রিলেশনে সে টাপুলগুলো ইউনিট ডাইমেনশন। তার মানে কি সে সবগুলো টেবিলের ভিতরেই কিন্তু প্রাইমারি। আচ্ছা, আর K কে বলা হয় ক্যান্ডিডেট কি if K is minimum। তার মানে K ক্যান্ডিডেট কি হতে হলে যে মিনিমাম ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে A সেটাই ধারণ করবে। যদি K কে আমরা নরমালি ক্যান্ডিডেট কি হিসেবে ট্রিট করি, এজন্য বলা হচ্ছে K is candidate if K is minimum। ঠিক আছে, তাহলে প্রাইমারি একটি টেবিলের প্রাইমারি কি মানে হচ্ছে সবগুলো টেবিলের প্রাইমারি কি না। একটি টেবিলে যেটা প্রাইমারি টেবিল ডিক্লেয়ার করছি তার মানে কিন্তু অন্য কোনো টেবিলে সে প্রাইমারি কি বা অন্য কোনো টেবিলে সে ক্যান্ডিডেট কি নাও হতে পারে। বুঝে গেছে? আচ্ছা, এবার আসি ফরেন কি। ফরেন কি হচ্ছে এমন একটা কলাম, একটা অ্যাট্রিবিউট যদি কোনো একটা টেবিলে আমি তাকে ফরেন কি বলি, আমাকে এই কলামটাকে অন্য টেবিলে প্রাইমারি কি হিসেবে যে টেবিলে প্রাইমারি কি ওই টেবিলটাকে আর যে টেবিলে সে ফরেন কি আছে এই দুটো টেবিলের মধ্যে অবশ্যই একটা রিলেশনশিপ থাকতে হবে। আমি এক্সাম্পল দিচ্ছি, একটু ভালো করে দেখুন। এটা ড্র করো পাশে দেখা যাবে। যেমন ধরো আমি বললাম STID name address student ধরো কোর্স ID কোর্স ধরো 001 address হচ্ছে ঢাকা 002 address হচ্ছে খুলনা C01 UMS C02 নেটওয়ার্ক। এখন দেখো এই দুটো টেবিলের ভিতরে আমি এটাকে বললাম প্রাইমারি কি এর পাশে আর এটাকে বললাম একটা প্রাইমারি। একটি টেবিল হচ্ছে স্টুডেন্টের ইনফরমেশন, আরেকটি টেবিল হচ্ছে কি কোর্স ইনফরমেশন, তাই না? এটা তো বুঝতে পারছি। এখন এই দুটো টেবিল থেকে আমি বুঝতে পারবো যে কোন স্টুডেন্টটা কোন কোর্স নিয়েছে, বোঝা যাবে? এই দুটো টেবিল থেকে বোঝা যাবে যে কোন স্টুডেন্টটা কোন কোর্স নিয়েছে, বোঝা যাবে? আমার প্রশ্নটা বুঝে গেছে? আমার প্রশ্নটা বুঝতে পেরেছি? আমরা এই দুটো টেবিল দেখা যাচ্ছে আমার হাতে দেখতে পারবো। একটা টেবিলের নাম দিয়েছি স্টুডেন্ট, এটা বোঝা আছে। একটা টেবিলের নাম দিয়েছি কোর্স। দুটো তো ইন্ডিভিজুয়াল ডিস্টিংক্ট টেবিল, তাই না?
যাবে না? লিঙ্ক নেই, ঠিক আছে। তার মানে এই টেবিলের ক্ষেত্রে আমি যত স্টুডেন্টের ইনফরমেশন দিই না কেন, আর এই টেবিলের ক্ষেত্রে সবগুলো কোর্সের ইনফরমেশন থাকবে, কিন্তু এটা দেখে বোঝার কোনো উপায় নেই যে আসলে কোন স্টুডেন্টটা কোন কোর্সে রেজিস্ট্রেশন করেছে। বোঝা যাবে? যাবে না। এখন আমি কি করলাম, আমি একটা কোর্স রেজিস্ট্রেশন নামে একটা টেবিল তৈরি করলাম। এই টেবিলের ভিতরে আমি করলাম স্টুডেন্ট আইডি আর সিআইডি। এখন খেয়াল করো, এই টেবিল থেকে কথা 001 সে C01 আর 002 সে C01 নিয়েছে, আবার 002 সে C02 নিয়েছে। প্রথম স্টুডেন্টটা সে একটি কোর্স রেজিস্ট্রেশন করেছে, দ্বিতীয় স্টুডেন্টটা দুটো কোর্স রেজিস্ট্রেশন করেছে, তাই না? আমি এখন এই টেবিলটা, নিচের টেবিলটা দেখে কি বলতে পারবো না কোন স্টুডেন্ট কোন কোর্সে রেজিস্ট্রেশন করেছে? এখন কি বলা যাবে? সবাই কি বুঝতে পারছে এটা? আচ্ছা, এবার দেখো ভালো করে খেয়াল করো, এই যে দুটো টেবিলের ভিতরে আমি দুটো অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করেছি, এবং এই দুটো টেবিলের এই দুটো আইডিকে আমি অন্য টেবিলে লিংক করেছি। বলেছে আমি ছবি দেখে বুঝতে পারছি লিংক করেছি কিভাবে, যে তাদের মধ্যে একটা লিংক রিলেশনাল অ্যারো ব্যবহার করা আছে। তার মানে কি এই টেবিলটা পার্টিকুলারলি এই টেবিলের এই কলামের রেফারেন্সে অ্যাড করা, আবার এই টেবিলের এই কলামটা পার্টিকুলার এই টেবিলের এই কলামের রেফারেন্সে অ্যাড করা, তাই না? তার মানে এই কলামের যা কিছু সব যা ভ্যালু এগুলো কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, বলতে পারি না? আবার এই কলামে এই টেবিলের এই কলামের যা ভ্যালু এগুলো কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। দেখো এই টেবিলে এগুলোকে এটাকেও বলা হচ্ছে ফরেন কি, এটাকেও বলা হচ্ছে ফরেন কি। কেন? ফরেন কি হতে হলে একটি টেবিলে কোনো একটি কলাম বা কোনো একটি অ্যাট্রিবিউটকে ফরেন কি হতে হলে অবশ্যই এই অ্যাট্রিবিউটটা অন্য টেবিলে প্রাইমারি কি হিসেবে থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যে টেবিলে প্রাইমারি কি আছে ওই টেবিলের সাথে ফরেন কিটা যে টেবিলে, এই দুটো টেবিলকে অবশ্যই কানেক্টেড বা রিলেটেড হতে হবে। এই দুটো শর্ত থাকতেই হবে যদি কোনো একটি টেবিলে আমি কোনো একটি কলামকে ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করি। বুঝে গেছে? সবাই কি বুঝতে পেরেছে? সবাই বুঝতে পারি? দেখি এই কলামের যে কাজটা আপনি বলেন, আপনি বুঝতে পেরেছেন? মোটামুটি আপনার সব বুঝছেন। আর তুমি বলো তো কোনটা বুঝে সমস্যা? যেটা বুঝেছো যে স্যার এই জিনিসটা আমি বুঝছি, বলো। ওটা বুঝতে পেরেছো? ফরেন কি বুঝতে পারবে? দেখি পাশের জন ঘুমে গেছি। হ্যালো, আপনি আছেন এই রুমে? আপনার শরীর আছে, মন আছে, আছে শরীর থেকে আছে, মন আছে। এই যে বলো সেকেন্ড আছে, বুঝেছি? বলতে পারবো ফরেন কি? এক কথা বলতে ফরেন কি একটু জোরে বলো, তার মানে যেটা just reference clear. ঠিক আছে, শুনেছো? ঠিক আছে, কনফার্ম? আমাদের একটা গ্যাপ আছে। আমি তোমাদের বলতে বুঝতে
এই টেবিলে শুধুমাত্র এটা কি করলাম ফরেন ফরেন কি হলো কি হলো কারণ আমি এই কানেকশনটা দিলাম না না দিয়ে বা আমি আরেকটা টেবিল তৈরি করলাম অর্থাৎ ওখানে স্টুডেন্ট আইডি আছে বা সামথিং আছে এই টেবিলে এখন এটা স্টুডেন্ট আইডি এটা স্টুডেন্ট আইডি আমি এটাকে ফরেন দিয়ে করলাম এই টেবিলের সাথে এই টেবিলের কানেকশনটা টেনে দেওয়া আমরা যখন দেখবো যে ডাটাবেসে যখন অপারেশন দিব বা যখন ডিফাইন করবো তখন টেবিলে কিছু ফরেন কির সময় রেফারেন্স বলে দিতে হবে কিন্তু শুধুমাত্র আমরা যদি অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করি যেমন আমরা ল্যাবে করেছিলাম ক্রিয়েট টেবিল অ্যাট্রিবিউটগুলো ক্রিয়েট করেছি না শুধুমাত্র ওরকম ক্রিয়েট টেবিল অ্যাট্রিবিউট ক্রিয়েট করলে কিন্তু ফরেন কি এস্টাবলিশ হবে তার একটি পার্টিকুলার নিয়ম আছে বুঝে গেছে ফরেন কি বলতে হবে রেফারেন্সটা বলে দিতে হবে এই প্রাইমারি কি সাপেক্ষে এটা হচ্ছে ফরেন আদারওয়াইজ এটা ফরেন কি হবে না আমরা সবাই বুঝতে পেরেছি কথাটা সবাই বুঝতে পেরেছি কি তুমি বুঝতে পেরেছো তুমি তুমি আমি যে শোন আনসার করা যাবে তার সামনে আছে আসে সামনে তার সামনে প্রমোশনে এই ক্যারেক্টার ফলো যার কনফিউশন আছে আমার ক্যারেক্টার বি অনেস্ট আমি 100 বার বোঝাবো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যদি না বোঝাবো 100 বার বোঝাবো কে বুঝে নেই তুমি বুঝো না কোনটা বোঝো পরে ভালো করে এখানে তিনটা টেবিল দেখা আছে নাম বোঝা আছে এই টেবিলটার নাম স্টুডেন্ট টেবিল প্লিজ স্টুডেন্ট টেবিলে কি আছে স্টুডেন্ট আইডি নেম অ্যাড্রেস যেখানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি প্রাইমারিটা কাকে বলা হয় জানি প্রাইমারি কেন চিনি আপনি তো এখানে নাই কিছু একটা মাথায় ঘুরেছে আমার দিকে তাকায় আছেন কিন্তু কথা হচ্ছে আরেকজন কোথায় এটা আপনার ডান পাশ থেকে আছে সামনে থেকে আসছে এই যে কত প্রাইমারি বোঝায় প্রাইমারি ইউনিট থাকে ইউনিট যদি হয়ে যাবে প্রাইমারি আর ওই একটা সিস্টেম আছে বেচারাকে বিভ্রান্ত করার কিছু বিভ্রান্ত ভয় পেয়েছো তুমি ঠিক আছে প্লিজ এই পাশে যাও আমরা বুঝতে পারছি প্রাইমারি কি আচ্ছা আমি বলছি একটু মন দিয়ে শুনো যারা বুঝো প্লিজ দেখো একটা টেবিলে আমি স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডি সাথে আরো দুটো অ্যাট্রিবিউট দিয়েছি স্টুডেন্ট আইডি বলছি আমি প্রাইমারি খেয়াল করো কোর্স নামে একটি টেবিল আছে এখানে কোর্স আইডি এটাকে বলছি প্রাইমারি আমি আরেকটা রিলেশনাল টেবিল তৈরি করছি যেখানে এটাকে বলা হচ্ছে কোর্স রেজিস্ট্রেশন কোর্স রেজিস্ট্রেশনটা কি কারণ আমি প্রিভিয়াস টেবিলের ভিতরে যদিও স্টুডেন্ট ডাটা এন্ট্রি দিয়েছি কোর্সে ডাটা এন্ট্রি দিয়েছি কিন্তু কোন স্টুডেন্ট কোন কোর্সে বা রেজিস্ট্রেশন করবে এটার কিন্তু রেকর্ড আমার নেই এই রেকর্ডটা ক্রিয়েট করতে হলে আমাকে নতুন একটা টেবিল ক্রিয়েট করতে হবে আমি করেছি এখন কোন স্টুডেন্ট কোন কোর্স সে রেজিস্ট্রেশন করার জন্য আমার কি লাগবে শর্তটা কি আমার স্টুডেন্ট যেখানে এন্ট্রি দেওয়া আছে ওখান থেকে একটু ডাটা আসতে হবে আমি যেগুলো এগুলো টাইপ করবো এগুলো কি আদৌ ওই টেবিলে আছে কিনা এটা আমার টেনশন করতে হবে না দেখা যাচ্ছে স্টুডেন্ট 001 আছে 002 আছে আমি টাইপ করে দিলাম 005 যেখানে 005 টা আমি এখানে কোনো এন্ট্রি নেই তার মানে কি আমার ডাটাবেসে একটা ইরেগুলার তৈরি হবে না ডিসিপ্লিন তৈরি হবে না বুঝে গেছে তাহলে এটা আমাকে কনফার্ম হতে হবে যে এই যেই স্টুডেন্টটা একটা কোর্স রেজিস্ট্রেশন দিচ্ছে আদৌ কি স্টুডেন্ট টেবিলে রেজিস্টার্ড কি স্টুডেন্ট টেবিলে আছে এটা কনফার্ম হতে হলেই কিন্তু এই যে কি এই
কনসেপ্টটা ভাইটাল। এটা কিন্তু তোমাকে হেল্প করবে ডাটা এন্ট্রিটা আসলে অথেন্টিক, খুব ভালো জিনিস। তুমি যখন এই 25টা ডাটা হ্যান্ডেল করবা তুমি চোখে দেখে বুঝতে পারবে। যখন তোমাকে ন্যাশনাল ডাটাবেস দেওয়া হবে, এখানে কিন্তু 30 থেকে 40 কোটি ইউজারের ডাটাবেস, ওই ডাটাবেস হ্যান্ডেল করা কিন্তু এটা কিন্তু এটা মানে সাধারণ কিছু, বোঝা গেছে? তখন কিন্তু এই ধরনের ফ্যাসিলিটি তো ডাটাবেসে এই প্রপার্টিস অবশ্যই ইউটিলাইজ করতে হবে, আদারওয়াইজ প্রোগ্রামারের মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, তার পরের কি হতে হবে? শর্তটা কি? শর্ত হচ্ছে এই টেবিলে আমি এই অ্যাট্রিবিউটটাকে ফরেন কি বলছি, কখন হতে পারবো? যেই অ্যাট্রিবিউটটা আমি ফরেন কি বলছি, এই অ্যাট্রিবিউটটাকে অবশ্যই অন্য টেবিলে প্রাইমারি হিসেবে হতে পারে। প্রথম শর্ত, ঠিক আছে? দ্বিতীয় শর্ত কি? এই যে ফরেন কি যে অ্যাট্রিবিউটটা বলছি, এই অ্যাট্রিবিউটটা যে টেবিলে প্রাইমারি হিসেবে আছে, এই টেবিলটাকে এটার সাথে রিলেটেড হবে। এই দুটো শর্ত থাকলে আমি বলবো সেকেন্ড টেবিলে এই আইডিটা হচ্ছে, এই আইডিটা হচ্ছে ফরেন। বুঝতে পেরেছি? কারণ আপনার কনফিউশন আছে, এই যে তোমাদের ডাটাবেসে কোনো ল্যাব কথা লাগবে, ফরেন কি কিন্তু ডুপ্লিকেট হতে পারে, মাথায় রাখবা। ফরেন কি একটু আগে দেখতে পাচ্ছি আমি কিন্তু দুবার দিয়েছি, ফরেন কি ডুপ্লিকেট হতে পারে, ফরেন কি নাও মাথায় রাখবা। তার মানে প্রাইমারি কি সাথে তার পার্থক্য কোথায়? প্রাইমারি কি যেটা ইউনিক, ফরেন কি সবসময় ইউনিক থাকবে না, এবং তার ভিতরে সে নাল টাইম শেষ তো পাস প্রাইমারি কি ইউনিক কেন করা হয়েছে? এটা হচ্ছে তোমার বেসিক কারণ হচ্ছে